হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে তোমাদের আমি আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার লিমিটেড স্টক নিয়ে আলোচনা করব। কেননা এই স্টকটি একটা মাল্টিব্যাগার স্টক পরিণত হতে পারে। 2024 সালে যে আগামী জুলাই মাসে বাজেট পেশ করা হবে, সেই বাজেটে যদি স্পেশাল কিছু অ্যানাউন্সমেন্ট করা হয় তাহলে এই স্টকটি তোমরা নিজেদের রাডারে রেখে এটা সম্পর্কে তোমরা একটু স্টাডি করতে পারো। কেননা এটার মধ্যে প্রচণ্ড পোটেনশিয়াল রয়েছে। এটা বর্তমানে এই স্টকটি 68 টাকায় ট্রেড করতেছে। এক মাসে মোটামুটি 2% এবং 6 মাসে এটা 47% রিটার্ন দিয়েছে। যদি এক বছরের কথা বলো তাহলে মোটামুটি 150%-এরও বেশি এটা রিটার্ন দিয়ে দিয়েছে অলরেডি, এবং এটা আরও বেশি রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। কেননা বর্তমানে একটা আপডেট এসেছে, আইআরবি ইনফ্রাস্ট্রাকচার টোল কালেকশন প্রায় 35% হারে বেড়েছে জুন মাসের হিসাবে, এবং 517 কোটি টাকা, প্রায় 517 কোটি টাকা রেভিনিউ জেনারেট করেছে টোল ট্যাক্স থেকেই এই জুন মাসে। এখানে তোমরা পড়তে পারো এই আর্টিকেলটা। এখানে লেখা আছে, দেখো এখানে লেখা আছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার লিমিটেড আইআরবি ইনফ্রাস্ট্রাকচার কালেক্টিভ টোল রেভিনিউ রোজ 35% ইয়ার অন ইয়ার টু 517 crore ইন জুন অ্যাকর্ডিং টু দ্য এক্সচেঞ্জ ফাইল অন বিএসসি অনুসারে এটি প্রায় 35% টোল কালেকশন করে রেভিনিউ অর্জন করেছে। তার মানে বুঝতে পারছে এটি ভবিষ্যতে আরও এটা বড় হওয়ার ক্ষমতা রাখে, এবং আগামী এক বছরে এটা প্রায় 100 টাকা পর্যন্ত টার্গেট অ্যাচিভ করার ক্ষমতা রাখে। যদিও এই ভিডিওটি কোনো বাই বা সেল করা রিকমেন্ডেড না, এটা শুধু স্টাডি করার জন্য তোমাদের সাথে আমি এই স্টকটা নিয়ে এসেছি। তোমরা এই স্টকটা সম্পর্কে দেখতে পারো। এটার যদি ফান্ডামেন্টাল আলোচনা করো তাহলে দেখবা মোটামুটি 41,000 কোটি টাকার এটা মার্কেট ক্যাপ রয়েছে, এবং এটা 25 টাকা লো লাগিয়েছে। 68 পি রেশিওটা একটু বেশি রয়েছে যদিও, এবং এটা এই কোম্পানিটি ডিভিডেন্ডও দিয়ে থাকে। আরওসি 9% এবং আরওই 4%, যদি একটু কম, কিন্তু ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে বলা যেতে পারে। কোয়ার্টারলি রেজাল্টের কথা বলো, এখানে দেখো একটা ভালো 720 কোটি টাকা, 719 কোটি টাকা, 819, 755, মানে প্রফিটেই রয়েছে। আর যদি শেয়ার হোল্ডিংয়ের কথা বলো, কোম্পানিটি বর্তমানে এটা 30.42% হারে প্রোমোটার হোল্ডিং নিজেদের কাছে রেখেছে। এফআই 44%, ডিআই 7% এবং পাবলিক 17% হোল্ডিং। মোটামুটি এটার মধ্যে ভালো একটা প্রোমোটার রয়েছে, এবং ডিআই এফআই সবাই এখানে ইন্টারেস্ট দেখাচ্ছে। তাহলে বোঝাই যাচ্ছে আগামী জুলাই মাসে, মানে আগামী বাজেটে যদি কিছু ভালো অ্যানাউন্সমেন্ট করে দেয় আমাদের নীতিন গডকরিজি, এবং আশাও করা যাচ্ছে 2047 সালের মধ্যে ভারত একটা ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে যাচ্ছে, এবং এটা করতে গেলে অবশ্যই ভারতকে ইনফ্রাস্ট্রাকচারে জোর দিতে হবে। এবং নীতিন গডকরিজি এটার উপর খুবই জোর দিয়েছে, বিশেষ করে রোড এবং টোলের উপর। আর এটি রোড এবং টোলের উপর বিশেষভাবে কাজ করে। তোমরা চাইলে এই স্টকটি নিয়ে একটু স্টাডি করতে পারো। ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমি এরকমই ভিডিও তোমাদের জন্য নিয়ে আসব।